প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। ইসরায়েলে বসতি স্থাপনকারীদের উপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাজ্য। অন্যদিকে গাজার মানুষকে অনাহারে থাকতে দিতে পারে না বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। করিডোর নিয়ে কারোর সঙ্গে কোনো কথা হয়নি বললেন নিরাপত্তা উপদেষ্টা। ভারতের ছত্তিশগড়ে ব্যাপক সংঘর্ষ, নিহত 30। বিএনপিপন্থী 3 উপদেষ্টাকে পদত্যাগে বাধ্য করা হবে বললেন নাসির উদ্দিন পাটোয়ারি। অন্যদিকে উপদেষ্টা আসিফ ও মাহফুজকে পদত্যাগের আহ্বান ইশরাকের। সিইসি সহ 5 ইসির পদত্যাগ না করা পর্যন্ত বিক্ষোভ চলবে বলছে এনসিপি। অন্যদিকে রাজপথ ছেড়ে না যাওয়ার নির্দেশ ইশরাকের। ভারতে মাছ রপ্তানি বন্ধ রাখলেন বাংলাদেশি ব্যবসায়ীরা। অন্যদিকে বাংলাদেশের পণ্য রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞায় বাংলাদেশের চেয়ে ভারতের বেশি ক্ষতি বলছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। শ্রমিকদের পাওনা শোধ না করলে মালিকদের জেলে যেতে হবে বললেন উপদেষ্টা শাখাওয়াত। কক্সবাজারে ফায়ার সার্ভিস সদস্যদের প্রশিক্ষণ দিল মার্কিন সেনাবাহিনী। পাকিস্তানি গুপ্তচর সন্দেহে ভারতে ইউটিউবার সহ গ্রেপ্তার 9। অন্যদিকে পাকিস্তানের খাল বিরোধী বিক্ষোভে উত্তাল, স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে অগ্নিসংযোগ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল, এমন তথ্য জানিয়েছে মার্কিন গোয়েন্দা সূত্র। বুধবার বার্তা সংস্থা রয়টার্স ও সিএনএন জানিয়েছে যুক্তরাষ্ট্রের একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ইসরায়েল হামলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে কিনা তা স্পষ্ট নয়। মার্কিন প্রশাসনের মধ্যেও এ নিয়ে মতবিরোধ রয়েছে। অনেকে মনে করছেন ইসরায়েল এখনই এমন পদক্ষেপ নেবে না। রয়টার্স জানিয়েছে প্রতিবেদনের সত্যতা তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ বিষয়ে জাতীয় নিরাপত্তা পরিষদ, ওয়াশিংটনে ইসরায়েলের দূতাবাস এবং ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় কোনো মন্তব্য দেয়নি। যুক্তরাজ্য পশ্চিম তীরের কয়েকজন ইসরায়েলি বসতি স্থাপনকারী ও সংশ্লিষ্ট গোষ্ঠীর উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। গাজায় নতুন সামরিক অভিযান বন্ধ না করায় ইসরায়েলের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি বিষয়ক আলোচনা স্থগিত করেছে লন্ডন। প্রায় 3 মাস ধরে ইসরায়েল গাজায় ত্রাণ সরবরাহে অবরোধ জারি রেখেছে, ফলে সেখানে দুর্ভিক্ষের আশঙ্কা দেখা দিয়েছে। এ নিয়ে আন্তর্জাতিক চাপ বাড়ছে তেল আবিবের উপর। এমনকি যুক্তরাষ্ট্র পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে। এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, গাজার মানুষকে অনাহারে থাকতে দেওয়া যায় না। গাজায় নিরপরাধ শিশুদের উপর বোমাবর্ষণ এবং চলমান মানবিক বিপর্যয় এমন পর্যায়ে পৌঁছেছে যা সহ্য করা যায় না। মঙ্গলবার ব্রিটিশ পার্লামেন্টে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ব্রিটেনের পুনর্গঠন চুক্তি নিয়ে বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন। বার্তা সংস্থা আরাদুলুর এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে। অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেছেন, করিডোর নিয়ে বাংলাদেশের সঙ্গে কারো কোনো কথা হয়নি এবং হবেও না। বুধবার দুপুরে রাজধানী বেলি রোডে ফায়ার সার্ভিস একাডেমিতে রাখাইন অঞ্চল কেন্দ্রিক মানবিক করিডোর ইস্যুতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। তিনি আরও জানান, মানবিক চ্যানেল চালু করা হবে কিনা সেটা বাংলাদেশের সার্বভৌম সিদ্ধান্ত। এ বিষয়ে আমেরিকা বা চীনের পক্ষ থেকে বাংলাদেশের উপর কোনো চাপ নেই। মানবিক চ্যানেল চালু হলে তার পূর্ণ দায় থাকবে জাতিসংঘের উপর, আর বাংলাদেশ কেবল সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করবে। ভারতের ছত্তিশগড় রাজ্যের নারায়ণপুর জেলার গভীর জঙ্গলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাওবাদী বিদ্রোহীদের তীব্র সংঘর্ষে অন্তত 30 জন নিহত হয়েছেন। বুধবার এই রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে বলে জানিয়েছে ইন্ডিয়া টুডে। ছত্তিশগড় পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা বিবেকানন্দ সিনহা জানান, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী নারায়ণপুরের প্রত্যন্ত এলাকায় অভিযান চালায়, যেখানে মাওবাদী শীর্ষ নেতাদের উপস্থিতির খবর ছিল। অভিযানের সময় বিদ্রোহীরা গুলি চালালে পাল্টা গুলিতে ভয়াবহ সংঘর্ষ শুরু হয়। তিনি আরও জানান, ঘটনাস্থলে 25 জনের বেশি মাওবাদী নিহত হন, তবে তাদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। নিহত সবাই বিদ্রোহী গোষ্ঠীর সদস্য বলে দাবি করেছে পুলিশ।
জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বিএনপিপন্থী 3 উপদেষ্টাকে শিগগিরই পদত্যাগে বাধ্য করা হবে। বুধবার সকালে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে এনসিপি ঢাকা মহানগর উত্তর শাখার আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি কথা বলেন। সমাবেশ থেকে নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি এবং জাতীয় নির্বাচনের আগে কোনো স্থানীয় সরকার নির্বাচন না করার আহ্বান জানানো হয়। অন্যদিকে অন্তর্বর্তী সরকারের সব দায়িত্ব থেকে 2 উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও মাহফুজ আলমকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। বুধবার ইশরাক হোসেন তার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই আহ্বান জানান। তিনি তার পোস্টে এই দুজনকে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলামের দৃষ্টান্ত অনুসরণ করতে বলেছেন। নির্বাচন কমিশন পুনর্গঠন, স্থানীয় সরকার নির্বাচন বাতিলের দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে বিক্ষোভ সমাবেশ করছে জাতীয় নাগরিক পার্টি মহানগর উত্তর। বুধবার দুপুর 12:15টায় নির্বাচন ভবনের সামনে এই কর্মসূচি শুরু হয়। সমাবেশ থেকে ঘোষণা দেওয়া হয়, প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন সহ 5 কমিশনারের পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে শপথ ইস্যুতে রাজপথ না ছাড়ার নির্দেশ দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। বুধবার দুপুরে নিজের ফেসবুক পেজে লিখেছেন, নির্দেশ একটাই, যতক্ষণ দরকার রাজপথ ছেড়ে ওঠা আসা যাবে না। ভারত সরকার বাংলাদেশ থেকে 6টি পণ্যের আমদানি নিষিদ্ধ করার পর এবার আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ রপ্তানি বন্ধ রেখেছেন বাংলাদেশি ব্যবসায়ীরা। বুধবার মৎস্য রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক মিয়া জানান, ব্যক্তিগত কারণে বুধবার মাছ রপ্তানি বন্ধ থাকবে এবং আগামীকাল রপ্তানি শুরু হবে। এদিকে ভারতের নিষেধাজ্ঞা নিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায়, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া সাভারে এক যুব সমাবেশে সাংবাদিকদের বলেন, ভারতের নিষেধাজ্ঞায় বাংলাদেশের চেয়ে ভারতের বেশি ক্ষতি হবে, কারণ ভারত বাংলাদেশে বেশি পণ্য রপ্তানি করে। তিনি আরও জানান, বিকল্প ব্যবস্থা খোঁজা হচ্ছে, তবে ব্যবসায়ীদের কিছু ক্ষতি হবে। ঈদুল আজহা সামনে রেখে শ্রমিকদের পাওনা পরিশোধের জন্য চলতি মাসের 28 তারিখ পর্যন্ত মালিকদের সময় দিয়েছে সরকার। সময়ের মধ্যে পাওনা পরিশোধ না করলে যেসব মালিকের বিরুদ্ধে মামলা রয়েছে তাদের গ্রেফতার করা হবে, এমনটি জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং নৌ পরিবহন উপদেষ্টা ডক্টর এম সাখাওয়াত হোসেন। বুধবার সকালে সচিবালয়ে ঈদুল আজহা উপলক্ষে নৌপথে শৃঙ্খলা ও নিরাপদ যাত্রার প্রস্তুতিমূলক সভা শেষে তিনি এসব কথা বলেন। কক্সবাজার সমুদ্র সৈকতে ফায়ার সার্ভিস কর্মীদের প্রশিক্ষণ দিয়েছে যুক্তরাষ্ট্রের সেনা ও বিমান বাহিনী। 18 মে শুরু হওয়া 4 দিনব্যাপী এই প্রশিক্ষণ বুধবার শেষ হয়। প্রশিক্ষণে কক্সবাজারের 15 জন কর্মকর্তা ও অগ্নি নির্বাপক কর্মী অংশ নেয়। কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ তানহারুল ইসলাম জানান, বন্যা, জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড় কবলিত ভিকটিমদের উদ্ধারে এই প্রশিক্ষণ পরিচালিত হয়। বুধবার সকালে কক্সবাজার সমুদ্র সৈকতের প্যারাসেলিং পয়েন্টে প্রশিক্ষণ কার্যক্রম সমাপ্ত হয়। পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তি সন্দেহে ভারতের পুলিশ 10 জনেরও বেশি নারী পুরুষকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে একজন ইউটিউবার, একজন ব্যবসায়ী এবং একজন ছাত্র রয়েছেন। পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ সহ একাধিক রাজ্যে অভিযান চালিয়ে এদের আটক করা হয়েছে, জানিয়েছে বিবিসি এবং ভারতীয় গণমাধ্যম। অন্যদিকে পাকিস্তানের সিন্ধু প্রদেশে 6টি খাল এবং কর্পোরেট কৃষি প্রকল্পের বিরুদ্ধে বিক্ষোভে নেমেছে জাতীয়তাবাদী সংগঠনের হাজারো কর্মী। মঙ্গলবার নৌশের ও ফিরোজ জেলার মৌরো তালুকে পুলিশের বাধায় বিক্ষোভ রণক্ষেত্রে পরিণত হয়, যার ফলে 2 বিক্ষোভকারী নিহত এবং অনেকে আহত হন। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা সিন্ধুর স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউল হাসান লাঞ্জারের বাড়িতে আগুন ধরিয়ে দেন। বুধবার দ্য এক্সপ্রেস ট্রিবিউন এ তথ্য জানিয়েছে। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand money art. Men's, ladies and kids wear art. Be smart.